সাতজন মারা এই বেগুন গুঁড়া করা যায় না? এটা আসিল হজন, এটা আসিল হজন 20 সালের জন আছে, 20 সালের জন আছে। তো 7 জন মারা গিয়ে বাইরে হজন করতে যে আচ্ছা হদুন নিলি দুধ দিয়ে ফরত দিয়ে দেখে মাত্র তারা দুধ দিয়ে এরা এরা হচ্ছে পর্যে মাত্র তারা ওটা হচ্ছে সেদিন ওটা হচ্ছে মতর্তি নিয়ে গিয়ে এরা মতর্তি নিয়ে একটি পাহাড় দশ শুধু কয়েকটি জীবন কেড়ে নেয়নি, মাটি চাপা পড়েছে ছোট ছোট স্বপ্ন, মায়ের বুকের ধন আর কোরআনের হাফেজ হওয়ার অপেক্ষায় থাকা নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি উখিয়ার সেই রোহিঙ্গা ক্যাম্পে, যেখানে এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে স্বজনদের কান্না। আমি গিয়েছিলাম উখিয়ার 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। নিজের চোখে যা দেখেছি তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। ছোট ছোট কবরের পাশে দাঁড়িয়ে বিলাপ করছে বাবা মা, কেউ নির্বাক, কেউ বারবার জ্ঞান হারাচ্ছেন। পুরো ক্যাম্প যেন এক বিশাল শোকের নগরী। একজন 11 বছরের রোহিঙ্গা কিশোরী ইসমতারা কান্নায় ভেঙে পড়ে আমাকে বলছিল, গতকালও আমরা একসঙ্গে হ্যাপসখানে গিয়েছিলাম, একটু ছুটি নিয়ে ঘুরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি আমার অনেক বান্ধবী আর নেই। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। তার প্রতিটি শব্দ যেন বুকের ভেতর ছুরি হয়ে বিচ্ছিল। বুধবার দুপুরে টানা কয়েক দিনের ভারী বর্ষণের মধ্যে মুহূর্তেই পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে ক্যাম্প 5-এর A/3 ব্লকের একটি মেয়েদের হ্যাপস মাদ্রাসার উপর। সেই সময় কোমলমতি শিশুরা পবিত্র কোরআন তেলাওয়াত করছিল। কেউ বুঝে ওঠার আগেই মাটি চাপা পড়ে যায় পুরো হ্যাপসখানায়। যে কণ্ঠে কিছুক্ষণ আগেও ভেসে আসছিল কোরআনের সুর, সেখানে এখন শুধু স্বজনদের আহাজারি। বৃহস্পতিবার সকাল 9টায় নিহত শিশুদের দাপন সম্পন্ন হয়। ছোট ছোট কবরগুলো দেখে মনে হচ্ছিল যেন প্রতিটি কবরের নিচে ঘুমিয়ে আছে একটি অসমাপ্ত স্বপ্ন। নিহতদের মধ্যে ছিল একই পরিবারের 2 বোন, উম্মে নাজাত ও উম্মে সালমা। তাদের বড় ভাই আরমান জানালেন, বাবা কারো সঙ্গে কথা বলছে না, শুধু চুপচাপ বসে থাকেন, আর মা কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যাচ্ছেন। শিশু দুটির দাদা কান্না জড়িত কণ্ঠে বললেন, নাতনিদের কোরআনে হাফেজা বানানোর স্বপ্ন ছিল। আল্লাহ নিষ্পাপ জান্নাতের পাখিদের নিজের কাছে নিয়ে গেলেন। অন্যদিকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া জান্নাতারা নূরবাহার ও মায়েশা এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। তারা বলছিল, আমরা ভেবেছিলাম আর বাঁচব না, আল্লাহ আমাদের নতুন জীবন দিয়েছেন। মায়েশার মা চোখের পানি মুছতে মুছতে বললেন, আমি ভেবেছিলাম আমার মেয়েটাকে আর ফিরে পাবো না, আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ততক্ষণে অনেক স্বপ্ন মাটির নিচে চাপা পড়ে গেছে। আজও ক্যাম্পাস জুড়ে শুধু কান্না। ছোটো ছোটো কবরের পাশে বসে আছেন মায়েরা, নীরবে আকাশের দিকে তাকিয়ে আছেন বাবারা। মনে হচ্ছে এই পাহাড় দশ শুধু মাটি নয়, ভেঙে দিয়েছে অসংখ্য পরিবারের সমস্ত আশা। প্রকৃতির এই নির্মমতা আমাদের আবারও মনে করিয়ে দেয় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস কতটা ভয়াবহ হতে পারে। যতদিন নিরাপদ আবাসন নিশ্চিত না হবে, ততদিন এমন দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। আসুন আমরা নিহত শিশুদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং সুখ সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমি মোহাম্মদ মিজানুর রশিদ মিজান, সম্পাদক দৈনিক আলোকিত উখিয়া। সত্য ও মানবতার গল্প নিয়েই আবারও হাজির হব নতুন প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।